ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, পরিবেশের নাইট্রোজেন, ঠিক আছে, একটু ওয়েট করো। পরিবেশের নাইট্রোজেন গ্যাসের বৃহত্তম ভান্ডার হলো কোনটা? বায়ু। বায়ু ইজ দ্য রাইট অ্যান্সার। যারা বায়ু বলেছো সঠিক অ্যান্সার বলেছো। পরবর্তী তিনের দাগে, রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটি পরিবর্তন ঘটে? রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কোনটি পরিবর্তন ঘটে? ইলেকট্রন সংখ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। ইলেকট্রন সংখ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয়? প্লাস, -40, -40 অপশন দেখানি বলে ইচ্ছো। ভাব, এক সাতের দাগের তাহলে সঠিক অ্যান্সার -40। পরবর্তী, কোন দেশ পুরুষদের জুনিয়র এশিয়া কাপ 2023-এর খেতাব জিতেছে? ভারত দাগের প্রশ্নের কোনটা সঠিক অ্যান্সার? কোন দেশ পুরুষদের জুনিয়র এশিয়া কাপ 2023-এর? ভারত দাগের প্রশ্নের কোনটা হবে? পাকিস্তান? পাকিস্তান নয়। স- ভারত, 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 ভারত। কলকাতায় এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784। পরবর্তী প্রশ্ন, মাইকনটা অফ করে দাও, মাইকনটা অফ করে দাও, মাইকনটা অফ করে দাও। বর্তমানে পৃথিবীর উষ্ণতম স্থান হিসাবে কোন দেশটি ঘোষিত হয়েছে? আরে মাইকনটা অফ করে দাও না, অসুবিধা হচ্ছে। বর্তমানে কোন পৃথিবীর উষ্ণতম স্থান? 17 দাগের কুয়েত হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। নাইজেরিয়া কেন হবে? পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি আমরা, অর্থাৎ পরবর্তী বলতে 21-এর দাগের প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে বহুজাতিক সামরিক মহড়া শান্তি প্রয়াস 4 কোথায় আয়োজিত হয়েছিল? 21-এর দাগের প্রশ্ন, নো নো, কাঠমান্ডু, কাঠমান্ডু। আচ্ছা, এই যে প্রশ্নটা দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে যে সমস্ত পতঙ্গ সাংঘাতিক, সমস্ত যন্ত্র হলো সাংঘাতিক, সমস্ত সাংঘাতিক হলো পতঙ্গ, সমস্ত সাংঘাতিক হলো যন্ত্র, কিছু যন্ত্র হলো পতঙ্গ। এটা হচ্ছে কোনটা সঠিক আনসার বলো? 22-এর দাগের। মাইকনটা অফ করে রাখবে, যখন উত্তর বলবে তখন বলবেন, ঠিক আছে? চলো, 22-এর দাগের প্রশ্ন। কোনোটিই নয়, কোনোটিই সত্য নয়। পরবর্তী, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? বিক্রমশীল। 25-এর দাগের। ধর্মপাল, ধর্মপাল। মাইকনটা অফ করে দাও, অফ করে দাও। ভারতীয় সীমানার সব থেকে পূর্বের স্থান কোনটি? কার এত আওয়াজ হচ্ছে, জর্জর করছে কার? এত আওয়াজ কিসের হচ্ছে? ভারতের সীমানার সব থেকে পূর্বের স্থান কোনটি? নিস্তব্ধ, নিস্তব্ধ জায়গায় যদি ক্লাস করো অবশ্যই করো। যদি গাড়ি ঘোড়া চলে মানে আওয়াজ স্থানে বসে ক্লাস করো না, অসুবিধা হবে। ভারতীয় সীমানার সব থেকে পূর্বের স্থান হচ্ছে 27 দাগের উত্তর কি বলছো? গোয়ারমতি। কি বুথি হবে? হ্যাঁ। পরবর্তী, বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টটা কে আছে? বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট।
তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। সবাই বুঝে সুঝে একটু, কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন, একটু বুঝে সুঝে উত্তর দাও। সকলে উত্তর দেওয়া হয়ে গেছে? কি হবে লাস্ট উত্তরটা, কি হবে? লাস্ট, লাস্ট অ্যান্ড ফার্স্ট উত্তর কোনটা হবে বলো? অপশন সি বলছো? না না না, অপশন সি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অজয় বঙ্গ। দেখো, অজয় বঙ্গ বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান শেয়ার আমাদের প্রেসিডেন্ট, যিনি হচ্ছে 2 জুন 2023 সালে তিনি বিশ্বব্যাংক গ্রুপের একটা প্রেসিডেন্ট হিসাবে 5 বছরের মেয়াদ। তাহলে তিনি যদি 5 বছরের জন্য নির্বাচিত হয় 2023 সালে, 2024 চলছে, এখনো বাকি আছে শেষ হতে, তিনি বিশ্বব্যাংক গ্রুপের 14তম প্রেসিডেন্ট। কততম? 14তম। ক্লিয়ার? আমরা যদি দেখি বিশ্বব্যাংক গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ জেনারেল কাউন্সিল, কে বলতো? বিশ্বব্যাংক গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টোফার স্টিফেন্স। ক্রিস্টোফার স্টিফেন্স, জেনারেল কাউন্সিল, ঠিক আছে, কাউন্সিল, বিশ্বব্যাংকের গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি বিশ্বব্যাংকের লিগ্যাল ভাইস প্রেসিডেন্ট এলইজি তত্ত্বাবধানে রয়েছেন, তত্ত্বাবধানে করেন। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন 33 থেকে দেখতে পাচ্ছ, পার্লামেন্ট যৌথ অধিবেশন কোন বিলের ক্ষেত্রে নির্ণায়ক ভোট কে দিতে পারেন? স্পিকার। 33 প্রশ্ন, যারা অপশন এ বলেছো সঠিক অ্যান্সার বলেছো। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয়ের পরিমাপ করে কোনটা জাতীয় আয় পরিমাপ করে ভারতের? অপশনগুলো এখানে দেওয়া আছে, 3টা অপশন। ভারতের জাতীয় আয় পরিমাপ করে 35। অপশন এটাই হবে, যে এ যেটা সেন্ট্রাল। ঠিক আছে, এই অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যেখানে দেওয়া আছে, মেডুলা অবলঙ্গাটা কোথায় অবস্থিত? মেডুলা অবলঙ্গাটা, 37 প্রশ্ন। কোন শিফট? 37 প্রশ্নের সঠিক অ্যান্সার বলো। এটা হচ্ছে সায়েন্স থেকে প্রশ্ন। মেডুলা অবলঙ্গাটা মস্তিষ্কে অবস্থিত, মস্তিষ্ক। আচ্ছা, জাদুগড়া কিসের জন্য বিখ্যাত? ঝাড়খণ্ডে যেটা আছে জাদুগড়া, কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, ইউরেনিয়াম। ইউরেনিয়াম, ইউরেনিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী, পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকার ক্ষমতা কার রয়েছে বলো তো? পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকার ক্ষমতা রয়েছে, 43 প্রশ্নের সঠিক অ্যান্সার, রাষ্ট্রপতি, যারা বলেছো, ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা মনে হচ্ছে রিজনিং এর প্রশ্ন। চলো, 45, গ্যারেন্টার অফ দি কনস্টিটিউশন কাকে বলা হয়? চলো, 45, 45 প্রশ্ন, যারা অপশন বি বলেছো সঠিক অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নের কোনটি বিআরআইসিএস এর অন্তর্গত নয়? 47 সি সঠিক অ্যান্সার, দক্ষিণ কোরিয়া। পরবর্তী, ফেলতিতেও, ফেলতিতেও সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে? ফেলতিতেও কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে? 49। লিভ নিয়ে আরেকবার জয়েন হয়ে যাও না, প্রবলেম হয় অনেকের। ফেলতিতেও সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? 49 প্রশ্ন। টুভালু, টুভালু। মাইকনটা অফ করে দাও। 51, জেট ও রকেটের গতি যে নীতির উপর নির্ভর করে সেটা পাস্কেলের সূত্র, আর্কিমিডিসের সূত্র, নাকি নিউটনের তৃতীয় নাকি দ্বিতীয়? আজ ক্লাস আলোচনা করেছিলাম পেট গ্রুপে সকালের টাইমে। চলো, 51, তুমি ক্লাসে ছিলে, অপশন সি, তৃতীয় গতি সূত্র, না দ্বিতীয় গতি, কোনটা সঠিক অ্যান্সার হবে বলো, তাড়াতাড়ি বলো। 51,
তৃতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী। আচ্ছা, সম্প্রতি কোন সঙ্গীত শিল্পী লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন? লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার, 53 দাগের কারেন্ট অ্যাফেয়ার্স। 53 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন সি, প্যারেলাল শর্মা। প্যারেলাল শর্মা। আচ্ছা, পরবর্তী কাকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়ে থাকে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস, লর্ড লিনলিথগো। কোন? 55 দাগের যারা লর্ড কর্নওয়ালিস বলেছো, সঠিক অ্যান্সার। পরবর্তী। পশ্চিমবঙ্গের কোন 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 জেলায় ছৌ নৃত্য দেখা যায়? ছৌ নৃত্য মানে এই নৃত্য থেকে প্রশ্ন আছে, কোন জেলায় কি নৃত্য? 58 দাগের পুরুলিয়া বলছো, তাই তো? সঠিক অ্যান্সার পুরুলিয়া। হুম। এই যে টপিকগুলো সব আলোচনা হচ্ছে, সব 81টা টপিকের মধ্যে আছে আমাদের। ঠিক আছে, চলো। যারা কিনে অবশ্যই নিয়ে নেবেন। পরবর্তী, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? 60, 60 দাগের প্রশ্ন। 60 প্রশ্ন, যারা অপশন বি বলেছো, বি আর আম্বেদকর সঠিক অ্যান্সার বলেছো। পরবর্তী, ক্রিকেট খেলার নিম্নের কোন শব্দটি যুক্ত? কোন খেলার সঙ্গে কোন কোন শব্দ যুক্ত, এটাও কিন্তু প্রশ্ন আছে। ক্লিয়ার? কলকাতা পুলিশ। 62 দাগের প্রশ্ন, যারা অপশন সি বলেছো, ইজ দ্য রাইট অ্যান্সার। সি পয়েন্ট, সিলি পয়েন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোন খেলার সঙ্গে কি কি যুক্ত, কোন শব্দ এগুলো থাকে। ঠিক আছে, অবশ্যই থাকে এই প্রশ্নগুলো, এই টপিক থেকে তুলে ধরে। পরবর্তী, মানবদেহের মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কত জোড়া? 64, 23, 23 জোড়া। আচ্ছা, পরবর্তী, বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন? ইতিহাস থেকে প্রশ্ন, 66 দায়ের। 66, সারনাথ ইজ দ্য রাইট অ্যান্সার। এখন জয়েন করছে, চলো। রড কোষ গঠনে কোন ভিটামিন সাহায্য করে? 69 দায়ের প্রশ্ন, সঠিক অ্যান্সার দাও তাড়াতাড়ি। ভিটামিন ইজ দ্য রাইট অ্যান্সার। ধোঁয়াধার জলপ্রপাত, এই জলপ্রপাতটি কোন নদীর সাথে যুক্ত আছে? দেখো, কোন নদীর ওপর কি বাঁধ নির্মিত হয়েছে, ঠিক আছে, কোন নদীর তীরে কি কি শহর আছে, অবশ্যই টপিকগুলো মনে রাখবে। ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীর সাথে যুক্ত? 73 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা? তাড়াতাড়ি উত্তর দাও। নর্মদা ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? কোন হ্রদ কোথায় অবস্থিত, এটাও মনে রাখবে, এই টপিক থেকে প্রশ্ন আছে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? 76 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার যারা বলছো, মণিপুর ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস ইজ দ্য রাইট অ্যান্সার। পরের ক্লাসে ম্যাথগুলো রিজনিংগুলো দেখিয়ে দেবো, তোমরা ম্যাথগুলো দেখিয়ে দিলে পেরে যাবে, মানে কষাগুলো অবশ্যই দেখিয়ে দেবো। আচ্ছা, সিমলিপাল টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? সিমলিপাল টাইগার রিজার্ভ, দেখো কোন টাইগার, টাইগার রিজার্ভ গুলো অবশ্যই মনে রাখবেন, টাইগার রিজার্ভ গুলো অবশ্যই মনে রাখবেন, এগুলো থেকে প্রশ্ন আছে। খবরের কাগজগুলো প্রতিনিয়ত ফলো করবেন, ঠিক আছে, খবরের কাগজগুলো প্রতিনিয়ত ফলো করবেন। সিমলিপাল টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? 82 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার উড়িষ্যা, যারা বলেছো সঠিক অ্যান্সার। নিচের কোন তথ্যটি সঠিক? তথ্য চারটা আছে, কোনটা সঠিক বলো। 84 দাগের প্রশ্ন। অপশন এ, অপশন এ সঠিক।
মানে প্রথমেরটা পড়েই প্রথমেরটা সঠিক, তাই তো? তারপরে দ্বিতীয় আর পড়ার দরকার নেই। ভারতের প্রধানমন্ত্রীকে লোকসভা সদস্য হতে হবে। সঠিক। সত- ভারতের প্রধানমন্ত্রীকে লোকসভা অথবা রাজ্যসভা দুই যে কোনো এক কক্ষের সদস্য হতে হবে। তাহলে কোনটা সঠিক? এই দুটার মধ্যে কনফিউজ হয়ে যায়। ভারতের প্রধানমন্ত্রীকে লোকসভার সদস্য হতে হবে। এটা সঠিক না দ্বিতীয়টা সঠিক? কোনটা বলো, তাড়াতাড়ি বলো। আর পরের তিনের দাগে যেটা ভারতের প্রধানমন্ত্রীকে রাজ্যসভার সদস্য হতে হবে, ওপরের কোনোটি নয়, কোনটা হবে? হ্যাঁ বলো সকলে। আচ্ছা, লোকসভা প্রধানমন্ত্রী সংসদের উচ্চকক্ষ লোকসভা বা রাজ্যসভা সদস্য হতে পারেন, অবশ্যই পারেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের নির্বাচন ও বরখাস্ত নিয়ন্ত্রণ করেন, এটাই কিন্তু স্বাভাবিক, সরকারের মধ্যে সদস্যপদের অবশ্যই থাকবে। তবে ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেছিলেন বলতো? ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন, তাই তো? লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোট প্রধানমন্ত্রী নির্বাচন করে, যাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন। ঠিক আছে, তাহলে লোকসভার সভাপতিত্ব কে করেন? লোকসভার সভাপতিত্ব কে করে থাকেন? হুম। তাহলে লোকসভা ও রাজ্যসভার আসন কয়টি বলতো? লোকসভার সংসদের 552টি আর রাজ্যসভার 250টি, তাই তো? লোকসভার বর্তমান স্পিকার কে? 17তম। ওম বিড়লা 17তম আছে। আচ্ছা দেখো, এখানে তোমার যে প্রশ্নটা গুলিয়ে ফেলছো কিন্তু। অপশন বিটা ভালো করে পড়ো, সিটা পড়ো। অপশন এ আর বি ভালো করে পড়ো, গুলিয়ে ফেলছো তোমরা। ভারতের ভারতের প্রধানমন্ত্রীকে লোকসভা সদস্য হতে হবে, নাকি ভারতের প্রধানমন্ত্রীকে লোকসভা অথবা রাজ্যসভা এই দুইয়ের যে কোনো একটার কক্ষে সদস্য হতে হবে? বলো। হ্যাঁ, এই জন্য তো আমি বারবার বলছি যে দুয়েরটা ভালো করে পড়ার চেষ্টা করো। হ্যাঁ। হুম হুম। তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। না, দ্বিতীয়টা অনেকে পড়োনি হয়তো। ঠিক মতো না পড়লে তো ভুলে যাবে না। এখানে অপশনটা যদি দুয়েরটা না থাকতো, এটা সঠিক অ্যান্সার হতো। অপশন বি এরটা গুলিয়ে ফেলার জন্য দিয়েছে, দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়নি, এখানে দিয়েছে যখন ভারতের প্রধানমন্ত্রীকে লোকসভা অথবা রাজ্যসভায় দুইয়ের যে কোনো একটা কক্ষের সদস্য হতে হবে। অর্থাৎ অপশন এটা দিয়ে দিয়েছে মানে কিন্তু অপশন এ সঠিক অ্যান্সার হবে না, ঠিক আছে, বি হবে। পরবর্তী 86, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? দেখো অনেক। 86 দাগের অপশন বি, হায়দ্রাবাদ, ঠিক আছে। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে নিম্নের কোনটি যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলন। মেধা পাটাকার ইজ দ্য।
বিজয়নগর ও বাহমানি রাজ্যের মধ্যে বিরোধের প্রধান কারণ হচ্ছে কোন স্থানটি বলতো? রায়চুর দোয়াব। পরবর্তী, গরিবি হাটাও স্লোগান কোন পঞ্চবার্ষিকী আচ্ছা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশ্যই ভালো করে পড়বেন। গরিবি হাটাও স্লোগান অবশ্যই পড়বেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমাদের পেড ক্লাসে আলোচনা হয়েছে, টপিক ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 92 দাগের প্রশ্নের সঠিক answer- হুম, পঞ্চম, ঠিক আছে, পঞ্চম। পরবর্তী, অগ্ন্যাশয় খনন করে কি বলতো? অগ্ন্যাশয় কোনটা খনন করে? 94 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা? অগ্ন্যাশয় কোনটা খনন করছে? অগ্ন্যাশয় ভালো করে দেখো, বুঝো, তারপর উত্তর দাও। তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও সকলে। পিত্তরস। সকলে কনফার্ম? সকলে কনফার্ম পিত্তরস? আচ্ছা, অগ্ন্যাশয়ের কোষগুলি হরমোন তৈরি করে, তাই তো? এই হরমোনগুলি রক্তে নিঃসৃত হয় এবং পাচনতন্ত্রের অন্যান্য অংশে বার্তা বহন করে আনে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোনের মধ্যে কি রয়েছে বলতো? কি রয়েছে অগ্ন্যাশয় থেকে যে নিঃসৃত হরমোনের মধ্যে? কি রয়েছে? পিত্তরস রয়েছে, আবার ইনসুলিন রয়েছে। কি? ইনসুলিন রয়েছে। ইনসুলিন শরীরকে গ্লুকোজ সঞ্চয় করতে এবং ব্যবহার করতে সাহায্য করে, ঠিক আছে। আর যেটা এটা হরমোন বললাম, আর এনজাইম, এনজাইম যেটা এনজাইম, ঠিক আছে, এনজাইম অগ্ন্যাশয় থেকে নিঃসৃত এনজাইমের মধ্যেই রয়েছে ট্রিপসিন। ট্রিপসিন আমাদের প্রোটিন হজমে সাহায্য করে থাকে। ট্রিপসিন এনজাইম, এটা হচ্ছে অগ্ন্যাশয়কে নিঃসৃত এনজাইমের মধ্যে রয়েছে ট্রিপসিন, যেটা আমাদের কি কাজ করে? প্রোটিন হজম সাহায্য। তরল এবং বাইকার্বনেট আয়ন, যেটা অগ্ন্যাশয় নালী কোষগুলো তরল এবং বাইকার্বনেট আয়ন নিঃসরণ করে থাকে। এটি ডুডেনামে প্রবেশ করে এবং গ্যাস্ট্রিক সামগ্রীর অম্লতাকে নিরপেক্ষ করে। তাহলে অগ্ন্যাশয় হচ্ছে পেটে অবস্থিত একটা গ্রন্থি, এটা হচ্ছে পেটে থাকে অগ্ন্যাশয়, একটা গ্রন্থি। হজম এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে অগ্ন্যাশয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, ঠিক আছে। আচ্ছা, দুটি প্রধান অগ্ন্যাশয় হরমোন হচ্ছে কি কি? একটা হচ্ছে ইনসুলিন, আর এটা হচ্ছে গ্লুকাগন। তাহলে দুটি প্রধান অগ্ন্যাশয় হরমোনের নাম ইনসুলিন আর গ্লুকাগন। আইলেট আইলেট কোষগুলো অগ্ন্যাশয়ের মধ্যে অন্তঃস্রাবী কোষ ও রক্ত প্রবাহে ইনসুলিন এবং গ্লুকান তৈরি করে এবং নিঃসরণ করে। এবং ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমায়, যখন গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বাড়ায় তখন ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমায়। একসাথে এই দুটি প্রধান হরমোন রক্তে চিনির সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। আচ্ছা, যদি প্রশ্ন করা হয়, যেমন আরআরবি এলপি এক্সামে এসেছিল 2018 সালে, নিচের কোন উৎসেচক অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়? মল্টেজ, ল্যাকটেজ, ট্রিপসিন না সুক্রেজ? এক্ষুনি আলোচনা করেছি। নিচের নিচের কোন উৎসেচক অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়? ট্রিপসিন ইজ দ্য রাইট অ্যান্সার। ট্রিপসিন হচ্ছে অগ্ন্যাশয় দ্বারা নিঃসৃত। ট্রিপসিন আমাদের কি করে? হজমে সাহায্য করে। আর মল্টেজ, যেটা অন্ত্রের গ্রন্থি, এটা মল্টেজ উৎসেচক, এর গ্রন্থি হচ্ছে গন্ত্রের গ্রন্থি। এটার কাজ হচ্ছে মল্টেজের কাজ। মল্টেজ হচ্ছে মল্টোজকে গ্লুকোজে রূপান্তরিত করে। আর ল্যাকটেজ, যেটা অন্ত্রের গ্রন্থি, এটা ল্যাকটেজকে গ্লুকোজ এবং গ্লাকটোজকে রূপান্তর করে থাকে। আর সুক্রোজ, সুক্রোজ একটা অন্ত্রের গ্রন্থি, যেটা হচ্ছে এটি সুক্রোজকে ফ্রুক্টোজ এবং গ্লুকোজে রূপান্তর করে থাকে। এটা হচ্ছে মূল ফ্যাক্ট, অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কয়েকটা প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তাড়াতাড়ি উত্তর দাও। 96 দাগের প্রশ্ন। 96 দাগের প্রশ্ন যারা বলছো 1916 ইজ দ্য রাইট অ্যান্সার বলেছো। আচ্ছা, এটা হচ্ছে রিজনিং এর প্রশ্ন। ফ্যারাডের সূত্রগুলি হচ্ছে গ্যাসের বিক্রিয়া সংক্রান্ত নাকি
তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত, গ্যাসীয় চাপ সংক্রান্ত, না তাপমাত্রা এবং চাপ সংক্রান্ত, কোনটা? তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত। তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, শেষ প্রশ্ন আজকের ক্লাসে দুটা প্র্যাকটিসের আলোচনা হয়েছে জিকে থেকে পরবর্তী। ঠিক আছে? নিচের কোন ব্যক্তিত্ব ভারতীয় স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী অবলম্বন করেনি? চরমপন্থী, নরমপন্থী এখান থেকে প্রশ্ন থাকে। প্রশ্ন থাকে এখান থেকে চরমপন্থী, নরম। অপশন বি। অপশন বি হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, সঠিক অ্যান্সার। গান্ধী যুগ সম্পর্কে পড়লে ওটা ক্লিয়ার হয়ে যায়। গান্ধী যুগ, চরমপন্থী, নরমপন্থী, গান্ধীজির গুরু, সবকিছু, রাজনৈতিক গুরু সব। ঠিক আছে, চলো এখানেই থাকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।